মাহফিলে যাওয়া যাবে না, বিএনপির ওই যে হাবিব থাকবে, বলছে না এখানে আসা যাবে না। কি করবো, ওনারা সব ওই হাবিবের দোহাই দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আমি সাতক্ষীরার জেলা আমির কল দিয়েছি। এরপরে ওই যে আমাদের নমিনি মহাদ্দিস আব্দুল খালেক কল দিয়েছে। এরপরে ওই কেন্দ্রীয় নেতা ওখানকার যে নমিনি ইজ্জতুল্লাহ, ওনারা বলছে যে না মাহফিলে যাওয়া যাবে না, বিএনপির ওই যে হাবিব থাকবে। আমি সংগঠনের বাইরে যেতে পারবো না, আমার আমিরে জামাতের নিষেধ আছে। কোনো জেলায় গেলে জেলা আমির, জেলা সেক্রেটারি, থানায় গেলে থানা আমির, থানা সেক্রেটারি, এদেরকে একটু নক করে যাওয়া লাগে। সেখানে জেলা আমির নিষেধ করছে, আমি অনেকবার বলেছি, বলছে না এখানে আসা যাবে না। আপনার যদি এখানে আমার যদি জোর করে নিয়ে যেতে হয় তাহলে আমার সংগঠন থেকে আবার কঠিন সিদ্ধান্ত নেবে। শেষে আমি এখন তো রোকন, যেহেতু আমি সে সংগঠনের বাইরে যেতে পারবো না। আপনি হয় ওনাদেরকে বলে ম্যানেজ করলে করেন, না হলে আমার কাছে বলে লাভ নেই, আমি পারবো না, মাফ করেন, আমি সংগঠনের বাইরে যেতে পারবো না। কি করবো, ওনারা সব ওই হাবিবের দোহাই দিচ্ছে। তিনজনেই এই কথা বললো, এমনকি অঞ্চল পরিচালক মোবারক সাহেবও বলছে যে না ইজ্জতুল্লাহ যেখানে চাই না হবে না। এখন বলছে আমিরে জামাতের কাছে যায় যদি ক্ষমা চায়, আর ওই পরিষদ যেটা আছে ওটা যদি বন্ধ করে দেয়, আবার জামাত ইসলামের সাথে যদি মিশে তাহলে সামনের থেকে আবার হবে, তাছাড়া আর হবে না। সুতরাং অন্য কাউকে দিয়ে চালান, বা দ্বিতীয় পক্ষ যিনি ছিল ওই ভাইদের দিয়ে চালান। আমার ওই দিন মনে হয় এই সাংগঠনিক কাজ কারবার করা বেশ কষ্ট। ঠিক আছে।